সব ধরনের অফিস আদালত চালু হলেও এখনও চালু হয়নি সারা দেশে ট্রেন চলাচল। তবে কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় ২০ দিন ধরে বন্ধ থাকা মেট্রো রেল চালুর প্রক্রিয়া শুরু হতে চলছে। ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। কোম্পানিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মেট্রো রেল চালুর জন্য কাজ করা হচ্ছে। চূড়ান্তভাবে সিস্টেম, কারিগরি দিক ও নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চেষ্টা চলছে যাতে দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোগান্তি কমাতে মেট্রো রেল চালু করা যায়। আর আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই মেট্রো রেল চালুর ব্যবস্থা করা হবে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সব ঠিক থাকলে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চালানো হবে মেট্রো রেল। অন্যদিকে আরও জানা যায়, ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন বাদে সবগুলো স্টেশনে মেট্রো রেল থামানো হবে। ক্ষতিগ্রস্ত স্টেশন দ্রুত মেরামত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। তবে আনুষ্ঠানিকভাবে মেট্রো রেল চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমটিসির ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। এদিকে কোঠা সংস্কার আন্দোলনের মধ্যে সরকার কারফিউ জারির পর গত ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। ১৩ দিন পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু করে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন ফের বন্ধ করা হয় ট্রেন চলাচল। বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান এক বার্তায় বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ট্রেন চালানোর জন্য কোনো নির্দেশনা পাননি তারা।